মানুষ মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি করছে, যত পাওয়ারফুল অস্ত্র তৈরি করছে, যত ব্যাপক অস্ত্র তৈরি করছে, বলেন কোন প্রাণী মারার জন্য করছে? এটা কি মানবতার ভিতরে পড়ে? কি মানবতা এটা বলে? যে হারে ফিলিস্তিনে মানুষ মারতেছে, এটা কি মানবতা? যেই দেশে যে মারতেছে কি মানবতা? আমার মানবতার সম্ভব নিয়ে আসেন বড় বড় ডক্টরেটকে, বুঝাইতে বলেন আমাকে মানবতা কাকে বলে, এটার পরিধি কত বড়। দেখাতে মানবতা কাকে বলে যুদ্ধের ময়দানে পানির জন্য চিৎকার দিছে, মুখে ডালবে পাশের থেকে একজনের চিৎকার আসছে, যে পানি নিয়ে গেছে সে যায় নাই, যার পানি তাকে ভাই ছুটে গেছে, সেই অসুস্থ ভাই, আক্রান্ত ভাই বলতেছে ওর কাছে গেছে, ওর মুখে পানি দিবে, দ্বিতীয় আরেকজনের আওয়াজ আসছে পানি। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার চেয়ে বেশি ওর কাছে যাইতে যাইতে দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। মন ভাঙ্গা ভাঙ্গা মন নিয়ে তৃতীয় কাছে আসে, আরো মন ভাঙ্গা নিয়ে প্রথম নিজের ভাইয়ের কাছে আসে, ও চলে গেছে, পানি পানি জায়গায় হয়ে গেছে। এটার নাম হলো এটা হলো মানবতার চিত্র। যদিও আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, দুনিয়া বোঝে না। এটা হলো মানবতার ডিকশনারি হিসাবে চিত্র। এটার নাম মানবতা। মানবতা কি না? মানবতা কি না? আবার অন্যদিকে চলে যায়, বললে তো বলা যায়, কিন্তু অনেকজনে আবার উল্টা ব্যাখ্যা হয়ে যায়, বিরুদ্ধে চলে গেছে। মানবতা মানবতা তো এটা না, মানুষ মারার জন্য একদম দেশ এক ভূমির শেষ। মানবতা এটা মানবতার পথ, যেটা বুঝে দিয়েছিলাম আজকে মুসলমানদের পুরো অবস্থায়। অথচ আমল তো বেশি করার হুকুম ছিল না, যে আমল সাত দিন করো, বলবেন একটা প্যানেল করতে পার, চলেন আর একটা হাদিস দিয়ে আল্লাহ রসুল ঘরে নাই, তিনজন আসছে, ঘরের বাহিরের দিকে বলতেছে আল্লাহ রসুলকে পান নাই, তো তিনজন আপসে চুক্তি করতেছে, শোন আমি সারা আরেকজন বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো, একদিন রোজা ছিল। আরেকজন বলতেছে আমি বিয়ে শাদী বিলকুল করবো, জীবনে বিয়ে শাদীর কাজ হলো। আল্লাহ রসুল কিন্তু আপনি পিছনে আড়াল থেকে শুনতেছেন। তিনজনের সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ রসুল বাহির হয়ে আসছে, বলছে শোনো একটাও আমার দিন না, একটাও আমার দিন না, অথচ সারা রাত্র জীবন করে বলছে এটা আমার তরিকা না, আমি ইবাদত করি, আমার নাকের ডাক আমার ঘরের লোক শুনে। বলতেছিলেন যে আমি দুপুর ঘরে ছিলাম, বলে আমি ওই ঘরে ছিলাম,
শুনতেছিলাম আল্লাহ রাসূল ঘুমাইতেছেন, আল্লাহ রাসূলের নাকের আওয়াজ আমি শুনতেছি, নাকের আওয়াজ। আল্লাহ রাসূল বলছে আমি ঘুমাইও আবার রাতে ইবাদত করব। তুমি যে বলছো সারাদিন জীবন রোজা রাখবো, আমি রোজাও রাখি আবার রোজা ছাড়াও। তুমি যে বলছো আমি বিয়ে করবো না, আমার একাধিক সত্য এটা, আমার বেশি করার হুকুম নাই। যদি থাকতো এই হাদিসগুলো কি বুখারী তিরমিজিতে আসতো না। যদি জাসদি কাদায় তো শরীরের হক আছে, শরীর আল্লাহ দিছে বিধান বলে না, অনেকজনের শরীরটা দেখাবে লোহার মতো পিটা, লোহার মতো পিটানোর দিকে গিয়েছে, দেখে লোহা দিয়ে বেরিয়ে এই জন্য সারাদিন খাটাবে। বলছে না না, বলে জাসদি কাদায় বলে আইনি কাদায় বলে উদুনি কাদায়, প্রত্যেক অঙ্গের হক আলাদা আলাদা। এটাকে কিসে দিকা খালি খাটায় না, বরং এমন পর্যন্ত বলে দিয়েছেন ঘুমায়ও সজাগ থাইবা, যা কামাইবা ঘুমায়া ঘুমায়া সমান কামাইবা। মনে ঘুরিয়ে দিতে পারবি, সজাগ থাইবা যা কামাইবা ঘুমায়া ঘুমায়া সম পরিমাণ কামাইবা। বেলে আশারের নামাজ বাজামাত, ফজরের নামাজ বাজামাত, সারা রাত ইবাদতের সব কেন? এই জন্যই তো ইবাদতের সব। যে সজাগ থেকে যা কামাবে, তুমি ঘুমায় ঘুমায় না কামাবে। তাহলে এই কথা কেন বলবো? নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতি। আবেদের ইবাদতের চেয়ে, জাহেল আবেদের ইবাদতের চেয়ে জ্ঞানী ব্যক্তির ঘুমানোর সওয়াব বেশি। এই শয়তান মসজিদে নববীর সামনে দাঁড়ানো, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, তুই এত ভালোই করে মসজিদের দরজায় চলে আসলি? আসলে ভালো হয়ে তো আসি নাই, ওই যে নামাজ পড়তেছে ওদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসছিলাম। তুই এখনো ভালো হইলি না, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে ওদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য এখানে এসে দাঁড়াইছিস। দাঁড়াইছি তো বটে, কিন্তু ওকে ভয় পাই না, ওই যে ঘুমায় আসছে ওর ভয়ে দিতে পারতেছি না। একজন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, তাকে ভয় পাস না, ওদের ঘুমায় নিচ্ছে ওর ভয় পাস। নষ্ট করলেই তো এটা ঘুমার থেকে উঠে আবার সিধা করাবে, ওটা তো আলে ঘুমাই গেছে, আবার ঠিক করে দেবে। সব তো একটা পাবে না, দুটা পাবে। জিজ্ঞাস করার সবও পাবে, যেটা নষ্ট করছি ওইটার সবও পাবে, ডাবল করা যাবে। এই জন্য নিজের লোকে নিজে পরামর্শ করতেছি কি করবো। পরামর্শ করতেছি যে করবো কি, কিন্তু আপনার হাতে ধরা খায় গেলাম, সত্য কথাটা না বইরা পারলাম না। আপনার সাথে মিথ্যা বলবো তো বলবো কি করে? দুই দিকে তো দুইজন দাঁড়ানো আছে, আমি দেখতেছি, কেউ দেখবো কার না দেখবো। একজন তো জিগরি, একজন তো বিকাই, দুইজন তো আপনার বডিগার্ড দুই পাশে দাঁড়ানো আছে। উল্টা পাল্টা করলেই তো থাবা মারবে, হইতে পারে মাটির ভিতরে একটু ডুবো হয়ে যাবে, এক থাবায় আমার জিন্দিগি শেষ। এই জন্য আপনার হাতে ধরা পড়লাম, বিদায় সঠিক কথাটা বেরোল। আসলে দুই কারণেই আজকে আমাদের একটু অবস্থা, তাদের করণীয় তো বেশি ছিল না, করণীয় খুব কমই ছিল। এই জন্য পদ্ধতি বেড়া দিয়েছেন, কম করো, বেশি দরকার নাই, কিন্তু আমার বন্ধুর তরিকা মতো বলো, যাচাই করো, বাছাই করো, বারবার মিলায়া দেখো, একবার না মিললে শতবার দেখো। যেদিন আমার বন্ধুর মতো মিলা যাবে, একটু জেট হয়ে যাবে,
কিতাবে আছে, এখনো জীবিত আছে, এখনো জীবিত। সেই ব্যক্তি কাহিনী বলছে, ওই ব্যক্তি এখনো জীবিত আছে। যার কাহিনী বলছে সেও এখনো জীবিত আছে। জুলফিকার আলী নকশবন্দি বাগদাদ থেকে আলী এখনো জীবিত আছে। উনি ওনার এলাকার যেই ছেলের কাহিনী বলছেন সে এখনো জীবিত আছে। বলছেন 13 বার হজ করছে, ছেলে চলে গেছে মা বাবাকে ছেড়া সৌদি আরব চাকরির জন্য, ফ্যামিলি নিয়ে, বড় শিক্ষিত, বড় ইঞ্জিনিয়ার। মা বাবা গ্রামে একা রয়ে গেছে, একমাত্র একই ছেলে। খোঁজ নিলে নিত, না নিলে না নিত, কর্মব্যস্ততায় খোঁজ নিতে পারতো না। আর এই গ্রামে কোনো টেলিফোন নাই, কেউ আসতে গেলে কখনো খোঁজ নিতেন। প্রতি বছর হজ করতো, কিন্তু স্বপ্নে দেখতো হজ কবুল হয়নি। বারবার দেখছে, তারপরে খাল্লাওয়ালাকে জিজ্ঞাসা করছে, বলছে আমি প্রত্যেকবার হজের পরে একটা স্বপ্ন দেখি কেন? বলছে তোর মা বাবা আছে? বলে আসছে তো বটে। বলে যাও মা বাবার লোকের সম্পর্ক ঠিক করে আসো। ছেলে চলে আসছে, রাস্তায় এসে খবর পাইছে বাবা কয়েকদিন আগে বলে গেছে। সে খবর পায় বাবা মারা গেছে। ঘরের কাছে যাওয়ার পরে মানুষকে এক ছেলেকে জিজ্ঞাসা করছে নিজের ঘরের কথা। ছেলে আমার এই ছেলেকে চিনে না। বলছে তোর মনে একটা ছেলে আছে, এরকম ছেলে না হইলেই ভালো হয়, বড় বাবা না, সৌদি আরব বলে চাকরি করে, বাবা মার কোনো খবরই নেয় না। ঘরের ভিতরে ভিকা দেখতেছে, মা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, চোখে দেখে না, কিন্তু মুমূর্ষ, কিন্তু হাত দুইটা উপরে উঠানো। শুনতেছে মা কি দোয়া করতেছে, তো মা বলতেছে আল্লাহ আমাকে, আমি মরে গেলে, আমার স্বামী তো মরে গেছে, আমি মরে গেলে আমাকে কবরে নামানোর মতো আমার মহরম কেউ নেই। আল্লাহ তুই কমসে কম মৌতের আগে আমার ছেলেটাকে আমার কাছে পাঠায়, যেন আমার মহরম হিসেবে আমার ছেলেটা আমাকে কবরে নামানো। যাক, ছেলের থাকাকালীনই মা মারা গেছে, চলে গেছে। তার পরের বছর হজ করছে, স্বপ্নে দেখছে তো আগে কি কবুল, এটাও কবুল। তো যখন নবীর তরিকা মতো হবে, যেদিন নবীর তরিকা মতো হবে, বারবার মিলাবে, বারবার মিলাবে, বারবার মিলাবে, যেদিন মাপ মতো হয়ে যাবে, ওই দিনেরটাও কবুল হবে, পিছেরটাও কবুল। হৃদয় করণীয় বেশি অল্প, দেখা উচিত প্রশ্ন করছে। এই যে মহরম হিসাবে আমাদের দেশে যে প্রচলন, বিশেষ করে দেওয়ান কারণের যে প্রচলন, মিলা দেখা উচিত আল্লাহ রসুলের জীবনের সাথে কি আছে। আল্লাহ রসুল করছেন, সাহাবা করছেন, যে নির্যাতিত হবে, শহীদ হবে, আল্লাহ রসুল আগে বলে গেছে। একবার শুনেছিলাম আপনাদের, আল্লাহ রসুল আম্মাজানকে বলছেন আমার ঘরে যেন কেউ না ঢোকে, আজকে 2 ফেরেশতা আমার কাছে আসবে, মিটিং হবে আমার সাথে, কেউ যেন না ঢোকে। আমাদের গেটে দাঁড়ানো আছে। কিছুক্ষণ পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসছেন, 7-8 বছরের বাচ্চা। আয়েশা নবীকে জিজ্ঞাসা করতেছে, নানি যান, নানা যান কোথায়? ভিতরে ঢুকতেছে, আমাদের ধাওয়া দিয়ে হাতে ধরছে, কিন্তু বাচ্চার হাত বেশি জোরে ধরতে পারবে না, ধরলে যদি ভেঙে যায়। বাচ্চা তো বাচ্চাকে বাচ্চা হিসাবে ধরছে, চটকা দিয়ে ভিতরে চলে গেছে। একটু পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আম্মাজান বড় আম্মাজান বড় চিন্তিত অবস্থায় ভিতরে ঢুকছে যে আমার থেকে কি ভুল হয়ে গেল। আল্লাহ রাসূল বলছে কেউ যেন না ঢোকে। যেমন দেখে হুসাইন ভিতরে বসা, আর আল্লাহ রাসূল গালের উপরে কান রেখে কাঁদতেছেন।
আওয়াজ করে চোখের পানি মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চেহারা বসে ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে আমি মুসলিমকে আটকে রাখতে পারি বাচ্চা তো বেয়ারি বাচ্চা কি বেয়ারি বুঝেন বেয়ারি কি লোক করে ঠিক না বাচ্চাই হবে ঠিক না আল্লাহ রাসূল বলছে ফেরেশতা আসছিল মিটিং শেষ এই জন্যই আসছিল আমার এই কলিজার টুকরাকে আমার মুসলমান ওই রক্ত পেলায় নিয়ে আসছিল কোন জায়গায় সভা করবে মাটি নিয়ে আসছে কারবালার মাটি সমস্ত নকশা সামনে নিয়ে আসছে আমার এই কলিজার টুকরাকে আমার মুসলমান তাদের তিনি খুশিত ছিল সভা কেন হবে ওটাও তো খুশিত ছিল এটার জন্য তো রসম আওয়াজ ছিল না সত্যের জন্য হোসাইন জান দিয়েছে বললাম না আপোষ করলে কিচ্ছু হতো না টাকার ঘাটতি আর ঘাটতি ওই যুগে তো কাগজের টাকা ছিল না সোনার উপর টাকা ছিল কার্তিকের ঘাটতি নেই আপোষ তো করেন হোসাইন তো ধোকার শিকার ছিল নাইলে কবি কেন লাগবে আমি তো আসি নাই আমাকে চিঠি লেখা তোমরাই তো আনাইলা কুফিওয়ালারা তোমরাই তো আনাইলা তোমাদের এই চিঠির বস্তা না দিলে তো আমি আসতাম না হাজারো লক্ষ চিঠি গেছে আপনি আসেন আমরা আপনার সাথে যারা দেখে কারবালার ময়দান আছে আর ওসমানী আছে আর কেউ সব ধোকা দিয়েছে হোসাইন তো ধোকার শিকার ছিল আপোষ করলে তো সব জানে কিন্তু বলছে আপোষ করার সুযোগ ছিল যদি আল্লাহ ওনার রাসূল যেখানে আল্লাহ ওনার রাসূল এখানে আপোষ করি কি করে জান দিতে পারি আপোষ করতে পারি আজকে তো আমরা ঈমান পর্যন্ত বেচা নেই সামান্য পদের জন্য ঈমান বেচা সামান্য পদের জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে কত মানুষই তো কাঁদতেছে 6 মাসের জন্য মন্ত্রিত্ব এমপিত্ব পায়া এখন না জানি কতদিন জঙ্গলে ঘুরতে হয় মনে বোঝেন নাই সর্বশেষ যারা নতুন এমপি হয়েছে ওরা 6 মাসের জন্য হয়েছিল তাই না নমিনেশন নিতে যারা 15 কোটি টাকা দিয়েছে ওগুলো গেছে কতদিন ধরে জঙ্গলে ঘুরতে হয় বলা হয়েছে আমও গেছে মাত্র 9 মাস তারপরে বুঝে নিচ্ছো আল্লাহ করুক আমাদের বুঝে আসুন যতটুক করণীয় অতটুক করেন এই মাসটা বরকতময় মুহররম দুটা রোজা রাখতে হবে ইহুদিদের যারা ওরা একটা রাখতো আমাদেরকে বলছে দুটা রাখতো 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ আর 10 তারিখ পিছনের এক বছরের গুনাহ মাফ মুহররম মাসটা যেভাবে কাটানো এই মাসে আল্লাহর কাছে বাৎসরিক হিসাবে পেশ হবে এমন কোনো গুনাহ যেন এটার ভিতরে না হয় ছোটখাটো হয় কিন্তু এমন গুনাহ যেন না হয় আল্লাহর আরশ চাইতে হবে এরকম গুনাহ যেন উম্মতের কাছে না বরং বড় মূল্যায়ন মাস মূল্যবান যত বেশি মাসে বাবা আছে বাবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করে না কাটি করে হতে পারে এই মাস যদি উম্মত এইভাবে কাটালে বিপদ যদি কাটাইতে পারে
মাসের সূর্য নতুন কিছু নিয়ে আসবে। আর না হলে প্রথমে বলছিলাম তারপরে ময়লা বেরিয়ে বসবে, ময়লা বেরিয়ে করতে হয়, ওয়াশ করতে হয়। আর দাগ না উঠলেই নামি দামি কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন, এমন না হোক যে দাগ বুঝতেছে না, এমন কেমিক্যাল ডালো ওই কেমিক্যাল সরিয়ে না পারবে। অনেক সময় দেখা যায় কেমিক্যাল এমন ডালছে দাগ তো গেছে গেছে, লোকের কাপড় গেছে, লোকে লোকে দুয়া দেখে টান দিলি ছিঁড়া যায়, মিলে ছিঁড়া যায়। কেন না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উন্নতি শেষ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।